ঔষধের টেস্ট রিপোর্ট আসার আগ পর্যন্ত দীপা সূর্যকে কিডন্যাপ করে সেনগুপ্ত বাড়ি থেকে দূরে রাখে আর তার সকল স্মৃতি ফেরানোর চেষ্টা করে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ধারাবাহিককে। ঔষধের টেস্ট রিপোর্ট আসতে দুদিন দেরি হবে এটা জানার পরে দীপা প্ল্যান করে সূর্যকে কিডন্যাপ করে। দীপা খুব ভালো করেই জানে যে সূর্যের স্মৃতি ফেরানোর জন্য দীপাকে সূর্যের কাছাকাছি থাকতে হবে, কিন্তু উর্মি সূর্যকে কিছুতেই দীপার কাছাকাছি থাকতে দিচ্ছে না। তাই দীপা সুযোগ বুঝে সূর্যের জগিং করার সময় সূর্যের কাছে আসে এবং তাকে লং ড্রাইভে যাওয়ার নাম করে সূর্যকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। এরপর দেখা যায় দীপা সূর্যের স্মৃতি ফেরানোর জন্য সূর্যকে তাদের পছন্দের পূর্মা সব জায়গাতে নিয়ে যায়, যেখানে সূর্য আর দীপা নিজেদের অনেক সময় কাটিয়েছে। সেখানে নিয়ে গিয়ে দীপা সূর্যকে প্রশ্ন করে, ডাক্তারবাবু আপনার এই জায়গাটার কথা মনে আছে? তখন সূর্যের স্মৃতিতে আবছা আবছা কিছু মনে পড়তে থাকে আর বলে উঠে, আমার মনে হচ্ছে এর আগেও আমি এখানে এসেছি। এরপর উর্মি সূর্যের বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখিয়ে বারবার সূর্যকে ফোন করতে থাকে, কিন্তু সূর্য ফোনটা বাসায় রেখে যায়। এটা দেখে উর্মি প্রচন্ড ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, দিদির সাথে আবার দাদার দেখা হলো না তো। কি রুমে বসে যখন দীপা জানতে পারে অবিনাশের থেকে যে ওষুধের টেস্ট রিপোর্ট আসতে আরো দুদিন দেরি হবে, তখনই দীপা প্ল্যান করে। রূপা বলে, তাহলে আমি সেনগুপ্ত বাড়িতে যাব আর বাবার দেখাশোনা করব, ওরা আর বাবার কোনো ক্ষতি করতে পারবে না। তখন দীপা রূপাকে থামিয়ে দিয়ে বলে, না তুই ওখানে গেলে সোনা তোর সঙ্গে খুব খারাপ ব্যবহার করবে আর এতে করে ডাক্তারবাবু উত্তেজিত হয়ে পড়বে। ডাক্তারবাবুর জন্য এটা ক্ষতি, আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। দীপা বলে, আমি ডাক্তারবাবুকে কিডন্যাপ করব। এরপরের দিন দেখা যায় সূর্য সকালবেলা এক্সারসাইজ করতে থাকে, তখনই সেখানে উর্মি আসে। সূর্যকে ওষুধ খাওয়ার কথা বলে উর্মি। তখন সূর্য বলে, সবসময় আমাকে ওষুধের কথা কেন বলো? আমি তো ফিট আছি আর আমি নিজে এসে খেয়ে নেবো, এখন আমাকে জগিং করতে যেতে হবে। তখন উর্মি বলে, তাহলে দাদাই আমিও যাবো আপনার সঙ্গে। সূর্য তখন হেসে বলে, তুমি এই অবস্থায় আমার সঙ্গে জগিং এ যাবে? উর্মি তখন বলে, ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি। এই বলে যেতে লাগলে উর্মি পড়ে যায়। সূর্য তখন বলে ওঠে, এই শরীরের অবস্থা কিলে আমার সঙ্গে জগিং করতে যাবে? তুমি থাকো আমি আসছি। এই বলে সূর্য জগিং করতে চলে যায়। তখনই সেখানে দ্বীপ এসে মায়ের সঙ্গে মজা নিতে থাকে। উর্মি রেগে গিয়ে বলে ওঠে, আগে আমাকে তোল। উর্মি উঠে দাঁড়িয়ে দীপকে বলে, আবার তো জেঠু একা গেছে, তুই জানা সে তো অসুস্থ মানুষ। তখনই দীপ বলে ওঠে, না আমি যাবো না, বড় মা এসে গেছে, বড় মাই জেঠুকে ঠিক করবে, এখন তুমি কিছুই করতে পারবে না। তোমার সব অন্যায়ের শোধ বড় মা নিবে। তুমি ছোট্ট লাবণ্যকে নিরুদ্দেশ হোস্টেলে পাঠিয়ে দিয়েছো, তোমাকে বড় মা ছাড়বে না। এরপরে দেখা যায় সূর্যের জবিয়ে যাইয়া দীপা যায় এবং সূর্যকে বলে, আমার সঙ্গে লং ড্রাইভে চলুন, আপনাকে এর থেকে ভালো জায়গায় আমি নিয়ে যাব। এই বলে দীপা সূর্যকে নিয়ে তাদের পছন্দের জায়গাগুলোতে যায়। গীতা সূর্যকে বলে, ডাক্তারবাবু আপনার মনে আছে এই জায়গার কথা? সূর্য বলে, আমার আবছা আবছা মনে পড়ছে, মনে হচ্ছে আমি এর আগেও এখানে এসেছি। বিপা তখন সূর্যকে আরো প্রশ্ন করতে থাকে যাতে সূর্যের সকল কিছু মনে পড়ে যায়। হ্যাঁ বন্ধু, এমনটাই দেখতে চলেছি আমরা অনুরাগের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।